গাইস গুড মর্নিং ফ্রম মাউন্টেন। আজকে আমি যাচ্ছি একটু দোকানে ওপরে। তো অনেকেই কোয়েশ্চেন করে যে দিদি তুমি কি করে মানে হোমস্টে রান করো বা জিনিসপত্র কিভাবে আনো, কিভাবে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করো। তো তার একটা ছোট্ট এক্সাম্পল দেখাবো বলেই ব্লগটা বানানো। এখন সকাল 10টা বাজে, মানে যারা গেস্ট ছিল তারা সবাই খেয়ে দিয়ে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে গেছে সাইট সিনিংয়ের জন্য। তারা আবার আসবে লাঞ্চ করবে। তো কিছু জিনিস দরকার, তার জন্য হেঁটে হেঁটে অনেক ওপরে একটা দোকান আছে, সেখানে গিয়ে নিয়ে আসা আর কি। তো আমাদের পাহাড়ে যারা আমরা থাকি বা কর্মসূত্রে হোক ভালোবেসে হোক যেভাবেই থাকি, আমাদের কিন্তু কোনো কিছুই ম্যানেজ হয় না, সব কিছুই পরিশ্রম করতে হয়। আর এটা আমাদের দালাচাঁদ ভিলেজ, খুব সুন্দর স্বচ্ছ ভিলেজ, সাফা গাঁও বলে কালিম্পংয়ের এটাকে। কে दूसरा हाल खबर ठीक ही है, सब कुछ राम रोच। শিলা এখানে এসে শুয়ে আছে, হোমস্টে থেকে এসে রেস্ট নিচ্ছে রাস্তায় শুয়ে শুয়ে। তো আমার সাথে অল টাইম হেল্পিং হ্যান্ড কাকা থাকে। কাকা রাস্তা আবিষ্কার করেছে শর্টকাট। এই রোডটা দিয়ে অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে মেন রোডে যাওয়া যায়, আর এখান দিয়ে কিছু শর্টকাট থাকে আমাদের যেগুলো দিয়ে তাড়াতাড়ি পৌঁছানো যায়। বাসটা পড়ে আছে, চারিদিকে শুধু এখন কুয়াশার গাছ হয়েছে। এই জায়গাটা বর্ষাকাল বলে এরকম রয়েছে, সাধারণত সিঁড়িগুলো ক্লিনই থাকে, পরিষ্কার থাকে। আর এগুলো সব কুয়াশার মাচা, দেখে মনে হচ্ছে যে জঙ্গল, জায়গাগুলো আসা যায় না, ওরকম ব্যাপার নেই। জায়গাগুলো দিয়ে এই যে কাকা চলে যাচ্ছে, আর এগুলো সব এই যে কুয়াশার পাতা, এগুলো অ্যাকচুয়ালি সব কুয়াশার মাচা হয়ে আছে, যার জন্য এই জায়গাটা এরকম দেখাচ্ছে আর কি। এই যে খুব সুন্দর ইয়ে হয়েছে, মাচা হয়েছে। আর এই জিনিসটা খাওয়া যায়, আগেও দেখিয়েছি, কুয়াশের মুন্ডা বলে, মানে কুয়াশ গাছের এই মাথাটাকে মুন্ডা বলে। চলো চলো চলো। যেই দেখেছে আমরা যাচ্ছি কোথাও, হ্যাঁ আর ঘুম ভেঙে গেল, ঠিক বুঝে গেছে। আর এই সুন্দর পাহাড়টা ভিজিবল, বৃষ্টির ফাঁকে ফাঁকে যখন এই পাহাড়টা দেখা যায়, এটা আলাদা মজা লাগে ভাই। এত বৃষ্টি, তার মধ্যে যখন পাহাড় দেখা যায় সত্যিই মজা লাগে। শিলাও চললো। ভীষণ সুন্দর আজকের ভিউটা, ক্লিয়ার আছে অনেক। ওদিকে আমাদের কিছু পাড়া প্রতিবেশী, রজনীদি, নিচে তামাং দাদা, সবাই দাঁড়িয়ে একটু গল্প গুজব করছে, কথা টথা বলছে। এইখানে এরকমই হয়, বেশি অত কারোরই চাপ নেই জীবনে, সব রিল্যাক্সের দিন, সবাই রিল্যাক্স করে করেই কাজ করে, ওরকম তাড়াহুড়ো নেই কারোর জীবনে, অত আরাম করে থাকে। এ দোকান মা উপর কা। অনেকটা চড়াইয়ের পর আমরা আলটিমেটলি মেন রোডে পৌঁছে গেছি। এই হচ্ছে মেন রোড। আমরা ওই পোস্টারগুলো যে আছে ওখান থেকে আমাদের রাস্তাটা বেরিয়ে মেন রোডে আসে। আর সোজা এদিকটা চলে গেলে হচ্ছে কালিম্পং বাজার, সোজা যদি এদিকে চলে যাই। আর এদিকে চলে গেলে হলে আলগালা, সরি আমার এত বেশি শ্বাসকষ্ট হচ্ছে যে তুতলে যাচ্ছি। এই দিকটা সোজা চলে গেলে হচ্ছে আলগালা বাজার, যেটা লাভাতে গিয়ে মেশে যে রাস্তাটা। এখান থেকে লাভা, এখান থেকে ইভেন পুরো নিচ অব্দি তোমরা চলে যেতে পারবে, লাভা হয়ে বা লোলেগাঁও হয়ে। বৃষ্টি 2-3 দিন কম বলে এরাও বেরিয়েছে, রোদ পে বেরিয়েছে, রোদে।
কিউটি পাই। চারিদিকটা খুব সুন্দর ঝলমল করছে, রোদ উঠেছে বলে। রোদ উঠলে কত সুন্দর লাগে। আর এরকম না মেন রোডে আমাদের এরকম ছোট ছোট ক্যাফে আছে, অনেকগুলো আছে পুরো মেন রোডটা জুড়ে। খুব সুন্দর হয় ক্যাফেগুলো। আমি অনেকগুলো ভিজিট করেছি, কারণ সামনেই থাকে। সন্ধ্যেবেলা যেদিনকে কাজের প্রেশার খুব কম থাকে সেদিনেই এগুলোতে আসি, বসি, ভালো লাগে। লোকালরা নিজেরা চালায়, অথেন্টিক ফুড মানে ফ্লেভারটা পাওয়া যায়, লোকাল ফ্লেভারটা। না মাচা কত নিচ অব্দি যে মাচা গেছে তার শেষ নেই। কুয়াশার টাইম আসলে তো আমার সেই মজা লাগে। রাস্তা হেঁটে আলটিমেটলি দোকানে পৌঁছে গেছি আমাদের। এটা হচ্ছে আমাদের ডেইলি দোকান। ডেইলি দোকান, ডেইলি দোকান। তো দেখো আমরা এতটা দূর হেঁটে এসেছি আলু কিনবো বলে, বাট স্টিল এখানেও কিন্তু বড় ভালো আলু পাচ্ছি না। এখানেও ছোট ছোট আলু, সেটাও মানে অনেক দিন হয়েছে আলুটা। তো এটাই হচ্ছে পাহাড়ের প্রবলেম, যেগুলো যারা ঘুরতে আসে সবাই বোঝে না, কারণ না বোঝাটা খুব স্বাভাবিক। তারা এখানে থাকে না যেহেতু ব্যাপারটাকে বুঝতে পারে না। বাট সত্যিই খুব ডিফিকাল্ট আমাদের জন্য, তো মানে গেস্টদের জন্য প্রপার সমস্ত কিছু অ্যারেঞ্জ আমরা করে রাখি। আমাদের অনেকে এসে অনেক রকম কথাও বলে, সেগুলোর সম্মুখীনও হতে হয়। বাট এটাই বলার যে পাহাড়ে যখন আসছো একটু অ্যাডজাস্ট করার মাইন্ডসেট নিয়ে আসলে আমাদের জন্য খুব সুবিধা হয়, কারণ আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য প্রত্যেকটা জিনিস জোগাড় করি, তারপর গিয়ে একটা ভালো ফুডিং, একটা ভালো সার্ভিস দিতে পারি। স্টিল মানে আলুগুলো দেখালে তোমরা অবাক হয়ে যাবে যে এই পুরো লাইন দিয়ে যত দোকান আছে সবার কাছে এই একদম ছোট ছোট আলু রয়েছে এই মুহূর্তে অ্যাভেলেবেল। তো এখন গাড়ি আসলে আমাদের কাছে আবার আসবে, নইলে আমাদের এগুলো দিয়েই সার্ভাইভ করতে হবে কিছুদিন। দোকানে ডেয়ারি প্রোডাক্টও খুব ভালো পাওয়া যায়। এগুলো সব অরিজিনাল, একদম আমাদের পাহাড়েরই মেড। এখানকারই দই, দুধ, পনির সব একই কোম্পানির, কিন্তু খুব ভালো। মানে স্পেশালি এই দইটা আমি খুব ভালো খাই, একদম পিওর দই। কিন্তু এগুলো লোকাল নাকি? হ্যাঁ, কি সুন্দর। দিদি দিদি, এটা অ্যাকচুয়ালি বলা যায় আমাদের দোকান পাড়া। এখানে পরপর 3-4টে দোকান আছে, তো খুঁজে খুঁজে নিতে হয় কোন দোকানে কোনটা ভালো আছে না আছে। এই একটা দোকান থেকে আসলাম, এই আর একটা দোকান, যার মধ্যে একজন কিউট আছে, একজন কিউটি আমাদের ওয়েলকাম করছে। এই ভেন্ডিগুলো এগুলো নাও, অল্প নিয়ে নাও। এটা আমরা যে দোকানে আসি, এই দোকানের দিদি। পুরো জায়গাটা কুয়াশের, ভাবা যায়। দিদি কে হোগা আজ? মুন্ডা হোগা, মুন্ডা হোগা লাঞ্চ पर। আমাদের বাজার করা শেষ আজকের মতন। বাজার এন্ডে একটু চকলেট খেতে খেতে এনার্জি একটু শেষ হয়েছে, তাই একটু এনার্জি নেওয়ার জন্য চকলেট খেতে খেতে আমরা আবার বাড়ির দিকে। সো ব্লগটা এখানেই এন্ড করছি, একদম ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো জানিও। আর এভাবেই আমাদের পাহাড়ের জীবন চলবে। তোমরা আসো, মোস্ট ওয়েলকাম। বাট সবাই আসো, পাহাড়টাকে বোঝো, যার জন্য ভিডিওগুলো বানানো। সবাই অনেক কোয়েশ্চেন করে, দিদি কিভাবে কি ম্যানেজ করো, কোথা থেকে কি নিয়ে আসো। এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে যদি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারি, তার জন্যই ভিডিও বানানো। আর এই পাহাড়টা দেখে আমি জানি তোমাদের খুব ভালো লাগে, সবাই কমেন্টও করো খুব যে পাহাড়টা দেখে ভালো লাগছে। একদম কোনো ট্রাভেল ব্লগ না, বা একদম যেগুলো নর্মালভাবে করে যাচ্ছে ওরকম কিছু নয়, জাস্ট আমাদের লাইফটাকে দেখানো, আমরা কেমন আছি পাহাড়ে, কিভাবে আছি, এটাই। তো আজকের মতন টাটা। কাকা টাটা দিয়ে দাও।